কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর, ঠিক কিনা? ফিরাউনের লাশটা দেখো মিশর জাদুঘরে, খাই না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয় থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেটা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতা হৃদয়। ভোগ বিলাসের গাড়ি বাড়ি করে রবে সব, ভোগ বিলাসের গাড়ি বাড়ি করে রবে সব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। মারহাবা পড়েন। একমাত্র আমাদেরকে শান্তি দেনেওয়ালা সুখে রাখবার মালিককে আল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন, যদি আমার মোহাব্বত জমিনের মানুষ পেতে চায়, আমার ভালোবাসা পেতে চায়, শর্ত দিয়েছেন নবীর ভালোবাসা অন্তরে রাখতে হবে, নবীর মোহাব্বত অন্তরে রোপণ করতে হবে। তো দেখবেন এই রবিউল আউয়াল মাসে আমাদের বাংলাদেশের হালত শ্রেণী হয় দুইটা। এক শ্রেণীর মানুষ নবীর সিরাত নিয়ে আলোচনার কনফারেন্স করে, সিরাত মাহফিল করে। আরেক শ্রেণীর মানুষ আছে নবীর মিলাদ পালন করে। কিছুক্ষণ আগে আপনাদের এলাকার রাস্তা দিয়ে নাইকা গেছে, বিশ্বনবীর আগমন শুভেচ্ছা স্বাগত, আগামীকাল থেকে শুরু হবে। যেই লোক ডাকতেছে এই লোকের হাতে সিগারেট টানে আর মাইক দিয়ে ডাকে। গত বছর আমাদের এলাকার এক যুবক অটো নিয়ে গেছিল নরসিংদীতে, তাকে ভাড়া করে নিছে, বলছে টাকাও দিছে, আবার যেই লোক যাবে সবার হাতে সিগারেটের ফেক ধরা গেছে। হেরা নবীর আশেক, নাউজুবিল্লাহ করে। এরকম আশেক হওয়া থেকে আল্লাহ আমাদেরকে বাঁচান, আমিন। রসুলের মিলাদ এটা আলোচনার বিষয়, পালনের বিষয় না। আল্লাহ রসুল দুনিয়াতে যেমনি আসছে, এই পৃথিবীতে হাজারো মা চেষ্টা করলে, হাজারো বাবা চেষ্টা করলে এরকম করে করা সম্ভব। রসুল দুনিয়াতে আসছে মুসলমানের সাথে, রসুলকে খতনা করা অবস্থায় দুনিয়াতে আসছে, সুবহানাল্লাহ। এখন কোনো সন্তান খতনা অবস্থায় আসেনি। আল্লাহ রসুলকে দেখলে পানি উপরে চলে আসতো, আগুন নিভে যেত। আল্লাহ রসুলকে দেখলে চন্দ্র স্থির হয়ে যাইত, সূর্য স্থির হয়ে যাইত। এখন কারো জন্মে এরকম হবে না। তাইলে মিলাদ পালন করা সম্ভব না। মিলাদ পালন করা কি না সম্ভব না, কিন্তু মিলাদ আলোচনা করা যায়, ঠিক নি কথা বলেন। কিন্তু রসুলের যে সিরাত, এটা যদি আমরা চাই তাহলে পালন করতে পারবো। আল্লাহ রসুলের জীবনীতে রসুল কেমনে খাইছে, কেমনে ঘুমাইছে, কেমনে কথা বলছে, কেমনে চলছে, রসুল কিভাবে বিবাহ করছে, রসুল কিভাবে সামাজিকতা পালন করছে, কেমনে রাষ্ট্র কায়েম করছে, কেমনে রসুল গোটা বিশ্ব পরিচালনা করছে, এরকম রসুলের যে সিরাত আছে, এটা আমরা যদি ইচ্ছা করি তাহলে পালন করতে অবশ্যই পারব, ঠিক কথা বলে। এই জন্য রসুলের সিরাত এটা হলো পালনের বিষয়, মিলাদ পালনের বিষয় না। কিন্তু যারা মিলাদ পালন করে, আপনি তাদেরকে জিজ্ঞাসা করবেন, তারাও বলে যে আমরা রসুলের ভালোবাসা থেকে মিলাদ কায়েম করি, মিলাদ পালন করি, ঠিক নি কথা। আল্লাহ রসুলকে ভালোবাসাই করে, কিন্তু করাটার পদ্ধতি রসুলের পদ্ধতিতে নাই, আবু বকরের পদ্ধতিতে নাই, উমরের পদ্ধতিতে নাই, আলীর পদ্ধতিতে নাই, ওসমানের পদ্ধতিতে নাই। এই জন্য রসুলের সিরাত আমরা কায়েম করার চেষ্টা করব। এটা রসুল বাস্তবায়নের কথা বলছেন। আবু বকর করেছেন, উমর করেছেন, ওসমান করেছেন, আলী করেছেন। তাইলে আল্লাহ রসুলকে মোহাব্বত করা ছাড়া রবের ভালোবাসা অর্জন করা সম্ভব না। রসুলকে মোহাব্বত করতেই হবে। গত সপ্তাহে আলোচনা করছিলাম এই বিষয়ে যে আল্লাহ নিজেও মোহাব্বত করে, ফেরেশতাদেরকে দিয়েও মোহাব্বত করাইছে, জমিনের মানুষকেও বলছে। এবং এই জমিনে যত বস্তু আছে সব বস্তু আল্লাহ রসুলকে কি করতেন? মোহাব্বত করতেন, ভালোবাসতেন। আর রসুলকে ভালোই কেন বাসবেন? একটা মানুষকে মোহাব্বত করার বস্তু থাকে চারটা, কয়টা? কথা বলেন সবাই। একটা মানুষকে ভালোবাসার বস্তু কয়টা? মানুষকে মোহাব্বত করার কারণ কয়টা?
চারটা কারণ। এক নাম্বার কারণ হলো জামিল। হাদিসের মধ্যে আছে, রাসূল বলেন এক নাম্বার কারণ হলো জামিল। জামিল মানে হলো সৌন্দর্য। সুবহানাল্লাহ। দুনিয়ার সব মানুষ সৌন্দর্যের পাগল কিনা? কথা বলেন। মানুষ সৌন্দর্যকে ভালোবাসে। এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, ওই জায়গাটা যদি সুন্দর হয় মানুষ জায়গার প্রেমে পড়ে যায়। বাড়ি যদি সুন্দর হয় বাড়ির প্রেমে পড়ে যায়। সম্পদ দুনিয়ার যত কিছু আছে, গাছপালা থেকে নিয়ে যা কিছুই হোক না কেন, মানুষ সৌন্দর্যের দিকে আকৃষ্ট হয়। ঠিক নি কথা? আত্মীয় লাগে না, সম্পর্কের কোনো তুচ্ছতা নাই, কিন্তু একটা বাচ্চা রাস্তা দিয়ে যায়, তাকায় দেখে এত সুন্দর, এই সৌন্দর্যের দিকে মনোনিবেশ করে তার নিকটে যায়, তার সাথে দুষ্টামি করে, আদর আপ্যায়ন করে। ঠিক নি কথা? মানুষ সৌন্দর্যের পাগল। এটা আল্লাহ কোরআনেও বলছেন, ইন্নাল্লাহা জামিলুন ওয়া ইউহিব্বুল জামাল। আল্লাহ বলে আমি নিজেও সুন্দর এবং যারা সুন্দর আমি তাদেরকে ভালোবাসি। মুফাসসিরিনে কেরাম লিখেছেন, সুন্দর দিয়ে এখানে উদ্দেশ্য হলো যার চরিত্র সুন্দর। সুবহানাল্লাহ। বেলাল কি দেখতে বহু সুন্দর ছিল নি, কিন্তু আল্লাহ ভালোবাসছেনি, দুনিয়ার মানুষ ভালোবাসছেনি। সারা দুনিয়ার মানুষ বিলালের আশিক। কেন? কারণ বেলাল দেখতে যদিও সুন্দর ছিল না, কিন্তু বিলালের অন্তর বড় সুন্দর ছিল। ঠিক কথা? অন্তর সুন্দর ছিল। এই জন্য গোটা দুনিয়ার মানুষ বেলালের নাম শুনলে বেলালের আশিক হয়। চেহারার দিকে না, তার চরিত্রের দিকে। আল্লাহ বলছে, ইন্নাল্লাহা জামিলুন ওয়া ইউহিব্বুল জামাল। আমি সুন্দর, সুন্দরকে পছন্দ করি। কোন সুন্দরকে? চামড়া সুন্দর না, যার চরিত্র সুন্দর। আল্লাহ রাসূলের চরিত্র সুন্দর ছিল নি? বলেন। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নিজেই সার্টিফিকেট দিছে যে আমার রাসূলের চরিত্র অত্যন্ত পবিত্র। আয়েশা বলেন কেমন সুন্দর ছিল। হুয়াল কুরআন, রবের কুরআনটা যেমন, আমার নবীর চরিত্রটা তেমন। সুবহানাল্লাহ। তাইলে আমার নবীকে মানুষ ভালোবাসবে না কেন? রাসূল বলেন ভালোবাসার কারণ চারটা। এক নাম্বার কারণ হলো জামিল, সৌন্দর্য। সৌন্দর্য চেহারার সৌন্দর্য না, যত চেহারা সুন্দরই থাকুক না কেন, নাফরমানি করলে আল্লাহও দেখতে পারে না, জমিনের মানুষগুলাও মহাব্বত করে না। ঠিক নেই? তাইলে এখানে সৌন্দর্যের দ্বারা উদ্দেশ্য হলো যার চরিত্র সুন্দর, সে হলো মানুষেরও প্রিয়, রবেরও প্রিয়, আল্লাহ তাকে প্রিয় বানায় দেয়। সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ রসুলের চরিত্র ছিল হুয়াল কুরআন, কুরআনের মতো। এই জন্য রসুলকে আমার রবও ভালোবাসতেন, ফেরেশতারাও ভালোবেসেছেন, পানিও ভালোবাসতেন, আগুনও ভালোবাসতেন, গাছ ভালোবাসতেন, ছায়া ভালোবাসতেন। জংলার পানিরা নবীকে মহাব্বত করছে, পাহাড় মহাব্বত করছে, পাথর মহাব্বত করছে। ঠিক নি কথা? গত সপ্তাহে এই সম্পর্কে বলছিলাম। এই জন্য মহাব্বতের চার কারণের এক কারণ গেল সৌন্দর্য। আল্লাহ রসুল চরিত্র সুন্দর ছিল। এমনিতেও পূর্ণিমার রাতের 14 তারিখের চাঁদের চাইতেও বেশি সুন্দর ছিলেন আমার নবী। সুবহানাল্লাহ। এই জন্য রসুলের আশিক ছিলেন। 2 নম্বরে নবী বলেন ভালোবাসার আরেক কারণ হলো নাওয়াল। নাওয়াল মানে হলো দান সৎকারী, দানকারী। দেখবেন একটা মানুষের ভালো তেমন কিছু নাই, কিন্তু সে যখন মানুষের পাশে দাঁড়ায়, সব সময় দান সৎকা বেশি বেশি করে, মানুষকে মহাব্বত করে, মানুষের আপদে বিপদে পাশে থাকে, এই মানুষটাকেও মানুষ মহাব্বত করে। ঠিক নেই? যেমন সংক্ষিপ্ত মানে ছোট করে বলি, আমাদের বাংলাদেশে অনেক মানুষ আছে দান সৎকা করে। যেমন আমাদের মসজিদে একজন আছে কাদির মোল্লা, তার চেহারা সুন্দর না বেশি, হাইটও তেমন না, বংশীয় মর্যাদাও তত উন্নত না, কিন্তু অনেক মসজিদ করছে, অনেক গরিবরা দান সৎকা করছে। ভিতরগত কি খারাপ গুণ আছে, কি খারাপই আছে ওইটা জানি না, কিন্তু উপরগত বিষয় যেরকম আমরা দেখতে পাই, যারা সবসময় মানুষের পাশে দাঁড়ায়, দিনের পাশে দাঁড়ায়, দিনকে সহযোগিতা করে, মানুষকে সহযোগিতা করে, তখন মানুষ একবার যে তার কি হয়, আশিক, তাকে মহাব্বত করে। আল্লাহ রসুল বলছেন মহাব্বতের 4 কারণের এক কারণ হলো জামাল, 2 নম্বর হলো নাওয়াল। এই দান সৎকা আমার নবীর
যেই গুণ, এই গুণ কি আমার নবীর ভিতরে ছিল কি ছিল না? আল্লাহর রসুল নিজের কাছে যখন কোনো কিছু আসতো, নবী আগে না খাইয়া সাহাবীদেরকে খাওয়াইতো। নবী ঈদের নামাজে যাওয়ার আগে এলাকার যত গরিব মিসকিন আছে, যত অসহায় মানুষ আছে, তাদের পাশে আগে দাঁড়াতেন, তাদের খোঁজখবর নিতেন, তারপরে ঈদগাহে যাইতেন। এরকম অসংখ্য ঘটনা আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় নিজেও এতিমদের পাশে দাঁড়াইছেন, অসহায়দের পাশেও দাঁড়াইছেন। সাহাবীদেরকেও বলছেন, তোমরা সবসময় অসহায়দের পাশে দাঁড়াবা। এই গুণ আমার নবীর ভিতরে ছিল। এই জন্য আমার নবীকে গোটা দুনিয়ার মাখলুকাত, গাছপালা, জীবজন্তু, আল্লাহ সহ সবাই আমার নবীকে মুহাব্বত করতেন। 3 নম্বরে রাসূল বলেন, মানুষকে ভালোবাসার 4 কারণের 3 নম্বর কারণ হলো করবাত, আত্মীয়তার সম্পর্ক। আত্মীয়তার সম্পর্কের কারণে একজন আরেকজনকে মুহাব্বত করে। ঠিক নি কথা? ছেলের সামনে বাবাকে কেউ অপমান করলে বাবা সহ্য করে না, আবার বাবার সামনেও যদি নিজের সন্তানকে কেউ যদি ছোট করতে চায়, বাবা এটা সহ্য করতে পারে না। নিজের আত্মীয়তার কারণে একজন আরেকজনকে পছন্দ করে। ঠিক নি? স্বামী তার স্ত্রীকে মুহাব্বত করে কেন? আত্মীয়তার কারণে। স্ত্রী তার স্বামীকে মুহাব্বত করে কেন? সম্পর্কের কারণে। সন্তান তার বাবাকে কেন মুহাব্বত করে? আত্মীয়তার বন্ধন। বাবা তার সন্তানকে কেন মুহাব্বত করে? আত্মীয়তার বন্ধন। ঠিক নেই? এই আত্মীয়তার কারণেও একজন আরেকজনকে কি করে? মুহাব্বত করে। রাস্তা দিয়া কত মানুষ হেঁটে যায়, একজনকেও ডাক দেয় না, হঠাৎ করে দেখে বিহাই সাহেব হেঁটে যায়, বিহাইকে দেখা দূরে থেকে আইসা গাড়ি থামাইয়া তারপরে জিজ্ঞাসা করে কেমন আছেন। ঠিক নি কথা? কেন করে? কারণ হলো তার সাথে তার আত্মীয়তার বন্ধন, আত্মীয়তার সম্পর্ক। এই জন্য তাকে মুহাব্বত করে। আল্লাহ রাসূল বলছেন, এক মানুষকে মুহাব্বতের কারণ 4টা। 4 নম্বরের 3 নম্বর গেল করবাত, আত্মীয়তার সম্পর্ক। আর 4 নম্বর হলো কামাল। কামাল মানে হলো পরিপূর্ণতা। পরিপূর্ণতা বুঝেন? একটা মানুষ দেখতে সুন্দর না, ভালো বংশের না, অধিক টাকাওয়ালাও না, খুব গুণমানও না, কিন্তু অনেক যোগ্যতা তার ভিতরে আছে। যোগ্যতার কারণে মানুষ মানুষকে মুহাব্বত করে। আসেনি? বাংলাদেশের বর্তমানে সবচাইতে বড় আলেম আব্দুল মালিক হাফিজাহুল্লাহু তাআলা, এমন খাটো, তেমন ফর্সা সাদান, কিন্তু গোটা বাংলাদেশের যত ইলম পিপাসুরা আছে সব পিপাসুরা তাকে মুহাব্বত। বর্তমানে বাইতুল মুকাররমের খতিব। কেন মুহাব্বত করে? সৌন্দর্যের কারণে? হুজুরের কি অনেক টাকা আছে? না, মুহাব্বতের কারণ এখানে হলো কামাল, পরিপূর্ণতা। অনেক বড় ইলমওয়ালা, ইলমের দ্বারবাহক, খুব গুণমান মানুষ, অনেক গুণ তার ভিতরে আছে। এই জন্য যারা বাংলাদেশের মানুষ তাকে মুহাব্বত করে। আমাদের বাংলাদেশে তকি উসমানী সাহেব আসবে কিছুদিন পরে, বর্তমান সারা বিশ্বের সবচাইতে বড় আলেম। আপনারা হুজুরের ছবি দেখেন, দেখতে তেমন সুন্দর না, কিন্তু ইলমের পূরক তিনি, ইলমের জাহাজ তিনি, অনেক গুণের অধিকারী। এই জন্য গোটা দুনিয়ার মানুষ তার পাগল। কামাল, পরিপূর্ণতা যখন মানুষের ভিতরে থাকে তখন মানুষ মানুষকে কি করে? মুহাব্বত করে। এই 4টা, এই পরিপূর্ণতা কি আমার রাসূলের ভিতরে ছিল কি ছিল না? উতিতুল আউয়ালিনাল আখিরিন, উতিতুল ইলমাল আউয়ালিনাল আখিরিন। আমার নবীর উভয় জাহানের ইলমওয়ালা ছিল। শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছুর কিছু কিছু ইলম আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা দিয়েছেন। সুবহানাল্লাহ। ইলমওয়ালা ছিল আমার নবী, পরিপূরক ছিলেন। তাইলে ভালোবাসার 4 কারণের 4ও কারণ আমার রাসূলের ভিতরে ছিল। এই জন্য রাসূলকে গোটা দুনিয়ার মানুষ কি করে? মুহাব্বত করে। কিন্তু সেই মুহাব্বতের জাহেরটা, মুহাব্বতের প্রকাশটা আমার নবীর তরিকায় হতে হবে। ঠিক নি কথা? এমন তরিকায় নবীকে ভালোবাসা যাবে না যেই তরিকা আমার নবী পছন্দ করতেন না। এমন তরিকায় নবীকে ভালোবাসা যাবে না যেই তরিকা জীবনে কোনোদিন আবু বকর করে নাই। এমন তরিকায় নবীকে মুহাব্বত করা যাবে না যেই তরিকায় কোনোদিন উমর করে নাই। এমন তরিকায় আমার নবীকে মুহাব্বত করা যাবে না যেই তরিকায় ওসমান করে নাই, আলী করে নাই, সাহাবীরা করে নাই, তাবিঈনগণ করে নাই, তাবে তাবিঈনগণ করে নাই।
এমন পদ্ধতিতে আমার নবীকে মহাব্বত করতে হবে যেই পদ্ধতিতে আবু বকর, উমর, উসমান, আলীরা আমার নবীকে মহাব্বত করতেন। কারণ তাদের মতো বড় আশেক কেউ আছে? আবু বকর, উমর, উসমান, আলীদের মতো বড় আশেক, আল্লাহর রসুলের সাহাবীদের মতো বড় আশেক এই জমিনে কেউ আছে? তাইলে তারা যেই পদ্ধতিতে আমার নবীকে ভালোবাসতেন ওই পদ্ধতিতে আমার নবীকে ভালোবাসতে হবে। তাহলে সেই ভালোবাসার দাম আল্লাহর কাছেও আছে, নবীর কাছেও আছে, দুনিয়াতেও আছে। সুবহানাল্লাহ। এই জন্য আমার অনেক ভাইয়েরা আছেন, অনেক মহাব্বতের মানুষেরা আছেন, আপনারা অনেকে তলে তলে এই নবীর মিলাদ নবী পালন করেন। আপনারা কেউ যাবেন না মিলাদ পালন করেন। মিলাদ পালন করার বিষয়, মিলাদ হলো আলোচনার বিষয়, সিরাতুন নবী হলো পালনের বিষয়। আল্লাহর নবী কেমনে ঘুমাইছে, কেমনে খাইছে, কেমনে কথা বলছে, কেমনে বাথরুমে গেছে, কোন পায়ে মসজিদে ঢুকছে, কোন পায়ে মসজিদ থেকে বের হইছে, এইগুলা হলো পালনের বিষয়। কিন্তু নবী কেমনে জন্ম হইছে, নবীর মতো জন্ম আমরা 1000 বার চেষ্টা করলেও হতে পারবো নি। পারবো না। তাইলে ওইটা কেমনে পালন করবো? নবী যেইটা পালন করছেন, নবী যেটা করছেন ওইটা ইচ্ছা করলে আমরা পারবো। নবী কেমনে ঘুমাইছে, কেমনে কথা বলছে, শাদীর অনুষ্ঠান কেমনে করছে, নবী সমাজ কেমনে চালাইছে, রাষ্ট্র কেমনে চালাইছে, ওইটা চেষ্টা করলে আমরা পারবো। এই জন্য ওইটা পালন করার, ওইটার দ্বারক বাহক হওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পরে আর 2 নম্বর কথা হলো, নবীজির জন্ম যারা পালন করে 12 রবিউল আউয়াল, আল্লাহর রসুল রবিউল আউয়ালের 12 তারিখে জন্ম হয়েছেনি, এই ব্যাপারে প্রচুর ঐতিহাসিকদের মতে, প্রচুর ইতিহাসবিদদের মতে মতামত পাস। কেউ বলেন নবী রবিউল আউয়ালের 8 তারিখে জন্মগ্রহণ করছে, আবার কেউ বলেন 3 তারিখে করছে, কেউ বলে 9 তারিখে, কেউ বলে 12 তারিখে। ঐতিহাসিকদের ভিতরে প্রসিদ্ধ একটা মত আছে, মিশরের বিখ্যাত একজন লোক ছিল গণিত শাস্ত্রবিদ, সে গণিতের মাধ্যমে প্রমাণ করছে যে আল্লাহর রসুলের জন্ম হয়েছিল রবিউল আউয়ালের 9 তারিখ। কত তারিখ? তাইলে নবীজির জন্ম হওয়া, নবী কোন দিন দুনিয়াতে আসছে এই নিয়ে মতনৈক্য আছে। কিন্তু আল্লাহর রসুল 12 রবিউল আউয়াল যে দুনিয়া থেকে মারা গেছে, দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন, এই বিষয়ে কোন ঐতিহাসিকদের মধ্যে কোনো মতামত। জন্মের ব্যাপারে কি আছে? মতবিরোধ আছে, মত পার্থক্য আছে, কিন্তু মৃত্যুর ব্যাপারে কোনো মত পার্থক্য নাই। এখন আপনাদের কি বুঝাই? মনে করেন আপনাদের এলাকায় একজন অসহায় মানুষ অত্যন্ত কষ্ট করে পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফালাইয়া সন্তানটাকে মানুষ করার জন্য লেখাপড়া করাই যাচ্ছে, চালায়া যাচ্ছে। এই সন্তান লেখাপড়া করতে 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 এক সময় বাংলাদেশের গণ্ডি কারাইয়া সন্তান বিদেশের গণ্ডিতে চলে গেল, বিদেশে পাড়ি জমাইল। পৃথিবীর উন্নত রাষ্ট্র থেকে বড় 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 ডিগ্রি নিয়ে সন্তান দেশে আসলো। দেশে আসার পর তার যোগ্যতার উপরে বাংলাদেশের সবচাইতে বড় এক কোম্পানির মধ্যে তার চাকরি হলো। এই চাকরিতে প্রথমত তার বেতন ধরেছে 2 লক্ষ টাকা। এখন আর তার আগের দিন আসনি, পরিবারের বাবার কষ্ট আর থাকলো নি না, সন্তানের মাধ্যমে কষ্ট লাভ হইতেছে। সন্তান বড় যোগ্য, সন্তানের মাধ্যমে বাবার সুনাম সুখ্যাতি চতুর্দিকে ছড়িয়ে পড়তেছে। এই সন্তান কয়েক বছর যেতে না যেতেই তার বেতন আরো ডেভেলপ হয়েছে, 8 লাখ টাকা বেতন। আরো 1 বছর পরে 10 লাখ হয়ে গেল। এখন ওই কোম্পানির শাখা করছে সৌদি আরবে, সেখানে বাংলাদেশ থেকে তাকে সৌদি আরবে পাঠালো দেখাশোনার জন্য। এখন তার বেতন আরো ডবল হয়ে গেল, 20 লাখ টাকা বেতন। ওই বান্দা সৌদি আরবে থাকে, এত আনন্দ এত কিছু। এই জন্য গরিব বাবা মা আগে তার জন্মদিন পালন করতো না, এখন ঘরে একটু শান্তি আসছে, এখন ঘরে অনেক উন্নতির দিকে যাচ্ছে পরিবার, এই জন্য জন্মদিন পালন করে। তো বাবার জন্মদিন পালন করার জন্য, সন্তানের জন্মদিন পালনের জন্য বাবা, অন্য ভাইয়েরা বোনেরা সব আত্মীয় স্বজন মিলে বিশাল বড় একটা জন্মদিন পালনের ডেট, তার জন্মদিনের দিনে ডেট করলো এবং বিশাল বড় আয়োজন করলো। অনেক সাজাইছে বিছাইছে ঘর, অনেক বিশাল বড় কেক বানাইছে, অনেক বড় কেক অর্ডার দিয়া সুস্বাদু উন্নত মানের কেক বানাইছে। জন্মদিন পালন করবে, সব বন্ধুদেরকে দাওয়াত করছে, সব বন্ধুরাও আসবে। প্রস্তুতি নেওয়া শেষ, আগামীকাল তার জন্মদিন। সন্তানকে ফোন দিল, মা আব্বা আগামীকালকে তো তোমার জন্মদিন, তুমি সেখান থেকে বাড়িতে আসবা, কখন আসবা? বলে মা আজকে রাতে আমি চলে আসব। সব কিছু কমপ্লিট। এখন সন্তান আগের দিন রাতের বেলা বিদেশ থেকে রওনা হয়েছে, বাংলাদেশ এয়ারপোর্টে ল্যান্ড করছে রাতের 1টায়। এখন
পরিবার থেকে, বন্ধু বান্ধব আর কিছু নিজের ভাই বারাদর গেছে এয়ারপোর্ট থেকে তাকে রিসিভ করার জন্য। সব কিছু প্রস্তুত, ঘরের ভিতরে আগামীকাল জন্মদিন। এয়ারপোর্ট থেকে রওনা হয়েছে, প্রতিমধ্যে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে। এখন বলেন, গাড়িও অ্যাক্সিডেন্ট হয়েছে, সকালও হয়েছে, লাশ বাড়িতে পৌঁছেছে। এত বড় জমকালো অনুষ্ঠান, এত আয়োজন, এত বড় কেক। এই কেক কি বন্ধুরা, মা বাবা, ভাই বোন কেউ কাঁদবে? জন্মদিন কেউ পালন করবে? কথা বলেন সবাই, কেউ পালন করবে? কেন? কারণ এই দিনে যদিও সে দুনিয়াতে আসছিল এবং তার জিন্দেগি দামি বানানোর জন্য, জীবন উন্নতির দিকে পৌঁছানোর জন্য আনন্দ স্বরূপ জন্মদিন কায়েম করলো, কিন্তু এই দিনে আবার তার কি হয়েছে? মৃত্যু হয়েছে। তাইলে আগামী বছর এই দিনে মা বাবা কি জন্মদিন পালন করবে না মৃত্যু দিবস পালন করবে? কথা বলেন। এর পরের বছর এই দিনে কি জন্মদিন পালন করবে না মৃত্যু দিবস? তাইলে এখন নিজে বুঝেন, কোনো মা বাবা যদি এই দিনে আগামী বছর জন্মদিন পালন করে, দুনিয়ার মানুষেরা সাক্ষ্য দিবে তারা তার প্রকৃত মা বাবা না, তার আশেক না, তারা হলো তার শত্রু। ঠিক কিনা? সেম আল্লাহ রসুল দুনিয়ায় আসছে কবে? রসুল দুনিয়াতে আসছে, এটা আনন্দের বিষয়। আসছে কবে এই বিষয়ে মতানক্য আছে। জ্বললাম 12 তারিখে আসছে, কিন্তু এই দিনে যে আল্লাহ রসুল মরছে, দুনিয়া থেকে বিদায় নিছে, ইন্তেকাল করছে, এই বিষয়ে তো কারো মতানক্য নাই, সহি কথা। তাইলে একই দিনে রসুল আসলো, একই দিনে মরলো, তাইলে পরের বছর রসুলের জন্মদিন যারা পালন করছে, মৃত্যু দিবস পালন না করে, তারা কি রসুলের আশেক না বাটপার? কথা বলেন, রসুলের আশেক না বাটপার? এই জন্য কোনোভাবেই জন্মদিন রসুলের পালন করা এটা কোনো সহি উম্মত, সহি আশেকের কাজ হতে পারে না। এই জন্য আমরা কেউ মিলাদুন নবী এটা আলোচনা করবেন, আলোচনার বিষয় সওয়াব হবে। রসুলের কথা আলোচনা করলে প্রত্যেক কথাই নাকি, কিন্তু রসুল যেই দিনে মারা গেছে, রসুলের মৃত্যুটা তো কত কষ্টে ছিল সাহাবীদের উপর, আরবের উপরে, আজমের উপরে।